হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দেখো, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তার আগে প্রথমেই আজ একটা কথা বলি। তোমরা আমার এই যে পুজোর ভিডিওগুলো এত পছন্দ করছো, এত ভালোবাসছো, এত ভালো ভালো রেসপন্স করছো, আমার খুব ভালো লাগছে। আর আমারও তো খুব ভালোই লাগে জানো, ঠাকুর দেবতা পুজো পার্বণ। ছোটো থেকে এরকম পরিবেশেই বড় হয়েছি, আমি তো সবসময় বলি প্রতিটা ভিডিওতে। তো ভীষণ ভালো লাগে, শ্বশুরবাড়িতে এসে এরকম পেয়েছি, আরও দিন দিন বেড়ে যাচ্ছে। তা খুব ভালো লাগছে যে তোমরা এত ভালোবাসা দিচ্ছ। আমিও চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার, আর পুজো সংক্রান্ত, ঠাকুর দেবতা সংক্রান্ত আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। তো বেশ ভালো লাগছে। আমি খুব একটা কমেন্ট সেকশান চেক করা হয়ে ওঠে না আর কি, সময়ের অভাবে। তার মাঝে কয়েকদিন আগে চেক করছিলাম, দেখলাম খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছি, খুব ভালো ভালো কমেন্টস করছে লোকজন, তোমরা সবাই। তো খুব ভালো লাগছে। আর তোমাদেরকেও কিন্তু অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার ভিডিওগুলো এত ভালোবাসা দেওয়ার জন্য। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো যাই হোক, দেখো আজ হলো হনুমান জয়ন্তী, সেই সাথে বৃহস্পতিবার, একই সাথে পূর্ণিমা, সব একসাথে। পূর্ণিমাতেই অবশ্য হয় হনুমান জয়ন্তীটা। তো আমি উঠে পড়েছি, দেখলে 4:10 বাজে। 4টেতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠেও পড়েছি 5-7 মিনিট আগে। এবার এটা কিন্তু অনেকক্ষণ পরে, তখন আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম, তখন আমি টাইমটা দেখালাম 4:10 বাজে। পুরো 4টেতে উঠেছি, অ্যালার্ম বাজার সাথে সাথে, যেহেতু টেনশন রয়েছে, বৃহস্পতিবার পুজো আর্চা সব দেবো, সেই সাথে ছেলেকে রেডি করে স্কুলে পাঠাতে হবে, মর্নিং স্কুল। তা উঠে দেখলে সমস্ত ঘর বাড়ি একেবারে মুছে নিয়েছি। যেদিন সকালে পুজো দিই একবারে মুছে নিতে হয়, বাসি ঘরে তো আর দেওয়া যায় না পুজো। তা সমস্ত ঘরবাড়ি মুছে নিয়ে হলো সমস্তটা বাসি কাজ কমপ্লিট করে নিচে চলে গিয়েছিলাম, ভগবানকে ফুল ধূপকাঠি দেখালাম। দেখে ছাদে এসেছি, দেখো অন্ধকার, লাইটটা জ্বলছে তবু বেশ অন্ধকার। ফুলগুলো তুলে নিলাম, ফুটে গিয়েছে, গরম পড়েছে বেশ, কিন্তু আলো তো ফোটেনি। তারপরে একেবারে নিচে এসে ঠাকুর ঘর পরিষ্কার করে একেবারে ভগবানকে জাগিয়ে, সবটা তো আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তাড়াহুড়ো করছে। এই যে আমার গোপুসোনাকে দেখো এখন অভিষেক করাচ্ছি। তো এইভাবে পরপর সমস্ত গোপুসোনা, মা লক্ষ্মী, গণেশ প্রত্যেক বৃহস্পতিবারে অভিষেক করানো হয়। এই সপ্তাহে একটা দিনই স্নান করানো হয়, রোজ দিন আর করিয়ে উঠতে পারি না। গোপুসোনাকে রোজ করাতে পারলে ভালো হয়, দেখা যাক, ভগবান যদি চান নিশ্চয়ই হবে। এই মুহূর্তে আর পেরে উঠছি না, এখন এই সপ্তাহে একটা দিন করেই করাই, বৃহস্পতিবার করে। তো সেটাই ভগবানকে অভিষেক করাচ্ছিলাম। তারপরে সুন্দর একটা ড্রেস পরিয়ে দেব ভগবানকে করিয়ে, তারপরে মা লক্ষ্মী আছে, তারপরে গণেশ ঠাকুর আছে, সবাইকে। এই যে, আর ছেলেটাও ওঠেনি এখনও, উঠবে। ওর আবার স্কুল আছে আজকে, টিফিনও বানাইনি, দেখি কি করি। তবুও অনেকটা হেল্প হয়, যেহেতু মা অনেকটা হেল্প করে ওই দিকটা, চাটাগুলো মা করে। তো ওই জন্য আমার অতটা চাপ নিতে হয় না। সত্যিই ভীষণ লাকি এরকম একটা ভালো শ্বশুরবাড়ি পেয়ে। প্রতিটা মেয়েই হয়তো চায় এরকম একটা ফ্যামিলি, এরকম সাপোর্টিভ ফ্যামিলি। বা খুব একটা আমার না কোনো দিনই মানে আজও এখনও এই পর্যন্ত সত্যি বলতে কোনো চাপ নিতে হয় না, কোনো ব্যাপারে মানে দায়িত্ব নিতে হয় না, টেনশন নিতে হয় না যে সবটা সামলাতে হবে একা হাতে, এরকম কোনো ব্যাপার না। আরামসে করি, করতে ভালোবাসি, করি কাজকর্ম। আর পুজো আর্চাটা আমিই বেশি করি, আমার ভালো লাগে এই দিকটা। জানো না, কেউ যদি আমাকে বলে না যে কোনো কাজ করতে হবে না, তুমি 3বার 4বার পুজো দেবে, ভগবানের কাজই করবে, আমি তাতেও রাজি, জানো না, এত এত ভালো লাগে। তা দেখো মাঝখানে মা লক্ষ্মীর স্নান হয়ে গিয়েছে, এখন গণেশ ঠাকুরকে এই যে অভিষেক করিয়ে নিলাম কথা বলতে বলতে। তারপরে পাঁচালি পরবো, পূর্ণিমাতে পাঁচালিটাই মেন, ঘটে স্থাপন, পাঁচালি সবটাই পড়তে হবে, নাহলে পাঁচালি রাতে মাই বেশি পড়ে, আমিও পড়ি খুব কম, মাই বেশি পড়ে, রাতের বেলাতেই পড়া হয়। আমার বাপের বাড়িতেও তাই বরাবরই পাঁচালি পড়ে মা, আমিও পড়তাম যখন ছিলাম, এখনও মা পড়ে। আবার শ্বশুরবাড়িতে এসেও তাই পাঁচালি প্রত্যেক সপ্তাহে পড়া হয়। আজকে যেহেতু পূর্ণিমা, তো ওই জন্য। আর পূর্ণিমাটা এমন মানে লেগেছে 6:48 কি 6:45 এরকম টাইম অবধি থাকবে। কেউ কেউ বলছে 7টা, যাই হোক 6:45 7টা এরকম। তা চেষ্টা করছি তাড়াতাড়ি দেওয়া নেওয়ার। আমি 2-3 জায়গায় দেখলাম 6:48 অবধি, তো ওই জন্য আমি ঝটপট করে নিচ্ছি, যে যাই হোক তাড়াহুড়ো করে নিই। আর একেবারে স্নান টান তো সকালে সবই কমপ্লিট হয়ে গিয়েছে, একেবারে এসে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপরে এই যে এবার ঘটে স্থাপন করব। তো দেখো তোমরা, আর ঝটপট করে নিচ্ছিলাম। ছেলেটা উঠে গিয়েছে, ওকে একটু রেডি তো করে দিতে হবে, ইউনিফর্মটা অন্তত পরিয়ে দিতে হবে। তারপরে ঠাম্মি ওকে টিফিন করে দিয়েছে আজকে, ম্যাগি করে নিয়ে গিয়েছে। আমি ভাবছিলাম পুজো হয়ে গেলে না একটু ফল প্রসাদ দিয়ে দেবো, ফল মিষ্টি টিষ্টি যা খায়। তা পুজোটা তো আর হয়ে গিয়েছিল যেতে যেতে, এবার তার আগে বললাম ম্যাগি নিয়ে যাবেন, যাক তাহলে। তাই যে
মা ম্যাগি করে দিয়েছে। এই দিকটা খুব যে অনেকটা মানে হেল্প করে, কোনোটাই একা হাতে সামলাতে হয় না। একা হাতে করা না ভীষণ ডিফিকাল্ট। তো যাই হোক, এই যে ঝটপট করে নিচ্ছিলাম। আর একটু টাইম পূর্ণিমাটা থাকলে 8টা 8:30 অবধি থাকলেও আরামসে করা যায়। এত ব্যস্ততা থাকে না, ছেলেটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে ধীরে সুস্থে করতে পারি। কিন্তু এবারে এত শর্ট টাইম বলার মতো না। কিন্তু আমি বৃহস্পতিবারে যদি পূর্ণিমা পড়ে, আমি বরাবরই মানে বিয়ের পরের থেকেই আমি চেষ্টা করি বৃহস্পতিবার এক্স্যাক্টলি পূর্ণিমাটা পড়লে যে উপবাস থেকে মায়ের পুজোটা দেওয়া, সেটা যত বেলায় হোক আর যত ভোরেই হোক, আমি চেষ্টা করি উপবাস থেকে মানে মায়ের পুজোটা করার, ঘটে স্থাপন করে পাঁচালি পড়ার। তো এই যে মাঝখানে পুজো দিয়ে নিয়েছি, পাঁচালি পড়ে নিয়েছি, সবটা আর দেখাতে পারিনি। করে নিয়ে দেখো সমস্ত আর এই ধূপ ধুনোর গন্ধ কী বলবো, আলাদাই অনুভূতি, আলাদাই ভালোবাসা, ভালো লাগা। আমার ভীষণ ভালো লাগে। অনেকের ধুনোর গন্ধ সহ্য হয় না, কাশি টাশি হয়, অনেক সমস্যা হয়, নিঃশ্বাস নিতে পারে না। বাট আমার ভীষণ ভালো লাগে, মন প্রাণ সব একদম মানে জুড়িয়ে যায়। আর সারা বাড়িতে ওটা দেখিয়ে নিলাম। আর এই যে দেখো ভগবানের জন্য মালা দিয়েছি, আর এত ভালো লাগে না ভগবানকে মালা পরালে। ভেবেছিলাম হ্যাঁ গাঁদা ফুলের মালা হাতে গেঁথেই দেবো, তারপর দেখলাম না, আমাদের ওর বাবা নিয়ে এসেছে রজনীগন্ধা ফুলের মালার, একটা পুজো হয়ে গিয়েছে, ওই জন্য বাটাগুলো সরিয়ে নিয়েছি। আর এই যে মন প্রাণ ভরে পুজো দিয়েছি। আমি কিন্তু ক্যামেরা করি যাই করি, যে যখন মানে পুজোটা পারফেক্টলি দিই তখন কিন্তু আমি ক্যামেরা অফ রাখি, কারণ সবটা দেখাতে পছন্দ করি না, দেখায়ও না। পুজোটা ভক্তি শ্রদ্ধা এগুলো একদম নিজস্ব ব্যক্তিগত। এই ভিডিও করি বলে অনেকে বলছে পুজোর সময় ভিডিও না, যখন মন প্রাণ দিয়ে পুজো করি তখন কিন্তু ক্যামেরাটা অফ রাখি, বা অন রাখলেও কিন্তু ক্যামেরার দিকে মনোযোগ থাকে না। পুজোটাই মন প্রাণ দিয়ে করি, তারপরে তো আমি এডিটিং করি কাটছাট করে, এটা তো সবাই জানো। তারপরে দেখো এই যে ধুনোচিটা সারা বাড়িতে ছড়িয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে প্রসাদ টসাদ তুলে একটু জল খেয়ে, তারপরে হলো মাঝখানে চা খেয়ে নিয়েছিলাম। চাটা খেয়ে একটু বসে, ভীষণ গরম লেগে গিয়েছিলো। আর সকালবেলায় স্নান করলে না, পরে দেখবা বেলা মানে স্নানের পরে ভীষণ গরম লাগে। তো স্নান টান এই চা খেয়ে এই যে এখানে ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। আর এই কদিন ভীষণ গরম পড়ছে, রৌদ্রুরও তেজও ভীষণ, নিচে মেললেও শুকিয়ে যেত, বাট ভাবলাম যাই ছাদে মেলি। আর আসতে হতো, গাছগুলো জল দিতে হবে, অত ভোরে সব গাছগুলি দিয়ে পারি না, তুলসী গাছে দিয়ে চলে গিয়েছিলাম। তারপরে যে এখানে ইন্ডাকশানে চাটা গরম করে নিচ্ছিলাম, কড়াই ছিল, মায়ে চা করে রেখে দেয়। কি বলবো, তাই সবাই শুনে বলে তুই তো ভীষণ লাকি, চাও করতে হয় না। সেই সুবিধা অসুবিধা এক আধ দিন করি, আমি বলি না, করে রেখে দেয়। একটু গরম করে খেয়ে নেবো। চার প্রতি কোনো নেশা নেই বলি না, একটু থাকে, ওই সকালে একবার একটু খাই, গরমকালে তো ইচ্ছাই করে না খেতে সত্যি বলতে। তারপর এখানে প্রসাদ নিয়ে নিয়েছিলাম। এই যে এখানে বসে সোফায় বসে একটু প্রসাদটা খাবো হেলান দিয়ে, বিকজ কোমরে খুব ব্যথা। না কেন জানি না, সত্যিই তাই, এই বয়সে কোমরে ব্যথা ভীষণ পরিমাণে। এখানে হেলান দিয়ে বসে বসে প্রসাদটা খাই। তারপরে এখানে রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম, সকালে রুটি করিনি, প্রসাদ টসাদ খাবো, আর রুটি ছিল দুটো ওই জন্য। আর এই যে দেখো একটা ভাজি হচ্ছে, এই যে মাছ, রুই মাছটা ছেলের করবো। এখানে চুনো মাছ, বুঝতে পারছো কি ছোট্ট চুনো মাছ এনেছে এবার, আর ওটা মাছের তেল, ওটার বড়া হবে। তো এইসব একটা ঝুরি আলু ভাজা, এটা আমাদের ওর বাবার জন্য হবে। আর এবার ইঁচড় চিংড়িও আছে। আর এই যে চুনো মাছ ভাজছিলাম, এগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করব। এই যে তোমরা কারা খেয়েছো বা খাও জানি না, এটা আমার শ্বশুর ঘরে এসে প্রথম মানে খেয়েছিলাম, ভালো লাগে। ওই কিচ্ছু না, জাস্ট পেঁয়াজ লঙ্কা, মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, তারপর এখানে এই যে পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেব, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিই, একটু জিরের গুঁড়ো দিলেও হয়, না দিলেও প্রয়োজন পড়ে না। দিয়ে পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেলে ওর সাথে মাছটা দিয়ে নাড়িয়ে নামিয়ে দেবো, ব্যাস। এই যে দেখো নিয়েছি, তুমি বুঝতে পারবে না, পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে তো, সরু হয়ে গিয়েছে, এর সাথে মাছগুলো অ্যাড করে দিয়েছি, চিনতে পারবে না। বেশ মানে এটা দিয়েই না অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়, ভীষণ টেস্টি লাগে। আর চচ্চড়ি ফচ্চড়ি তো করাই যায়। আর এই যে ইঁচড়, এটা আমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে। আমাদের ওই বাড়িতে একটা গাছ আছে, তা আমার মা পাঠায় না, পাকায় না, পাঠায় না বললাম, ওটা ভুল হবে, পাকায় না, ইঁচড়েই খায়, কারণ খুব একটা ভালো হয় না, পাকেও না, পাকলেও মিষ্টি হয় না, খুবই বাজে। ওই জন্য এই কাঁচাতেই খেয়ে নেই। তা দুটো পাঠিয়েছে, আজকে একটা রান্না হলো। আর এই যে দেখো বড়া করেছি, আর এই বড়া থেকে দেখো কতটা তেল বেরিয়েছে। তো আজ এই পর্যন্তই।